আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কীভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফর্ম ফিল করবেন। প্রথমে আপনারা admission.cu.ac.bd দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি লিঙ্কটা আপনাদের জন্য সুবিধার জন্য এখানে লিখে দিব, admission.cu.ac.bd এটা দেওয়ার পরেই আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনি জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশন হলে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এইচএসসি বোর্ড, রোল নাম্বার, এইচএসসি পাসিং ইয়ার দিবেন। তারপর হচ্ছে সেম এসএসসি, আপনার এসএসসি রোল নাম্বার, এসএসসি পাসিং ইয়ার দিবেন। আপনাদের জন্য সেকেন্ড টাইমের সুযোগ সুবিধা আছে। যারা সেকেন্ড টাইমে আছেন তারা ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন, আপনাদের সুবিধার জন্য আমি একেবারে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। আমি এসএসসি বোর্ড রোল নাম্বার দিয়ে দিচ্ছি, এইচএসসির বোর্ড রোল নাম্বারও দিয়ে দিচ্ছি। আমি এসএসসি রোল দেখেন, আপনাদের সুবিধার জন্য একেবারে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন কীভাবে আপনারা নিজেরাই করবেন। রোল নাম্বার দিয়ে দিবেন, আপনাদের এইচএসসিটা আপনারা দিয়ে দিবেন, এসএসসিটা দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। দেওয়ার পর জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার মোবাইল নম্বর শো করবে। এখানে একটা আপনার মোবাইল নম্বর, সোশ্যাল মোবাইল নম্বর রাখতে হবে, যেটা আপনার হাতের কাছে থাকে আর যেটাতে SMS সক্রিয়ভাবে আসে। কারণ ওটাতে একটা আইডি পাসওয়ার্ড যাবে, ওটা দিয়ে আপনাকে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি সুন্দর করে। এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনার এখানে সেন্ড কনফার্মেশন একটা অপশন আসবে, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। আপনি জাস্ট মোবাইল থেকে দেখে ওই ওটিপিটা এখানে টাইপ করে দেবেন। তাহলে আপনার প্রাথমিক প্রোফাইল ক্রিয়েটিং করা হয়ে যাবে, মানে আপনার প্রথমে প্রোফাইল তৈরি করা হয়ে যাবে। এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার বাকি কাজ একেবারে ফাইনাল বলতে আপনার সাবজেক্ট চয়েস পর্যন্ত এই আইডি পাসওয়ার্ড দিয়ে করবেন। আপনার মোবাইলে যে 6 ডিজিটের ওটিপি আসবে, ওই ওটিপিটা জাস্ট এখানে লিখে ভেরিফাই কোড দিবেন। ভেরিফাই কোড দেওয়া দেখেন আপনার মোবাইলের এখানে লাগা আসছে, ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড, প্লিজ ক্লিক ইউর মোবাইল ফর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আপনার মোবাইলে একটা আইডি পাসওয়ার্ড যাবে। যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ডটা না যায় ততক্ষণ আপনারা এরকম রেখে দিবেন। যদি পাসওয়ার্ড না যায় তাহলে রিকভারি মাই ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, কারণ এরপরে আর আপনাদের আইডি পাসওয়ার্ড আসবে না। এখানে জাস্ট আপনাদের ইউজার আইডিটা লিখে দিবেন। ইউজার আইডি আমার মোবাইল যেটা সেটা লিখে দিচ্ছি, CHI24। প্রথমে যেহেতু 2024 সাল সেই হিসেবে 24 দিয়ে আসবে। পাসওয়ার্ড এখানে যেরকম লেখা থাকবে ওইরকম দিবেন। বড় হাতের হলে বড় হাতে, ছোটো হাতের হলে ছোটো হাতের অক্ষর যেটা আসে ওটাই দেবেন। দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে দেখেন আপনার এরকম সাকসেসফুল লগ ইন লেখা আসবে। আসার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার সব কিছু দেখতে পারবেন। দেখার পর আপনার মোবাইল নাম্বার সব ঠিক আছে এখানে দেখবেন। দেখার পর আপনার কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ মোস্ট ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন বাংলা হলে বাংলা দেবেন, ইংলিশ হলে ইংলিশ দেবেন। তারপর হচ্ছে আপনার হ্যান্ড রাইটিং, এটা নতুন অপশন চালু করছে। আপনার যদি রাইট হ্যান্ড দেবেন, বাম হাতে হলে বাম হাতে দেবেন, লেফট হ্যান্ড দেবেন। দেওয়ার পর আপনার যদি কোনো কোটা থাকে তাহলে কোটার মধ্যে টিক মার্ক দেবেন, আর যদি কোটা না থাকে তাহলে টিক মার্ক দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আপনার ছবি সাইজ হচ্ছে 300x300 ছবি। আমি আবার বলতেছি এক্সাম সেন্টার দেখেন। এক্সাম সেন্টার হচ্ছে প্রথমে যার যেটার কাছে এটা দিবেন, তারপর বারগোলা, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, এই 3টা কেন্দ্রে পরীক্ষা হবে। তারপর হচ্ছে আপনার ছবি 300x300 দিতে হবে। আপনারা, আমি যেহেতু আগে থেকে সার্চ করে রাখছি তাই আমি ডাইরেক্ট বসে দিচ্ছি। আপনারা 300x300 অনলাইনের মাধ্যমে রিসার্চ করে নিতে পারবেন, অথবা আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে রিসার্চ করে নিয়ে আসতে পারবেন। আপনার নাম সব ঠিক আছে দেখবেন। এখানে যদি ভুল হয়, আপনার ভুল করে যদি সাবমিট দিয়ে দেন তাহলে আবার 300 টাকা আপনাদের জরিমানা দিতে হবে। আমি যদি সার্চ করে রাখছি, আমি ছবিটা বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর এই সেভ দিলে আপনি তারপরে 2-3 বার দেখে নেবেন। যদি ভুল হয় তাহলে আবার নতুন করে লগ ইন করলে আপনার ভুলের সমস্যা হবে না। যদি সেভ দিয়ে দেন তাহলে এরপরে যদি কোনো ভুল হয় তাহলে আপনাদের কী করতে হবে, 300 টাকা ট্রাকের মারফতে টাকা জমা দিতে হবে। তাহলে আপনারা কালেকশন করতে পারবেন, নাহলে করতে পারবেন না, এ ভুল থেকে যাবে। তাই আপনারা কেয়ারফুলও করবেন। সেভ দিয়ে দিচ্ছি আমি, সেভ প্রোফাইল। হ্যাঁ, সেভ প্রোফাইল দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনের অপশনটা আসবে। উপরের দিকে দেখেন আপনার একাডেমিকের পর অ্যাপ্লিকেশন অপশন আসছে। আপনি জাস্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ইউনিটে আবেদন করবেন ওই ইউনিটের উপরে ক্লিক করে দেবেন। আমি যেহেতু বিয়েতে করবো তাহলে বিটা ক্লিক করলাম। দেখেন অ্যাপ্লাই বি ইউনিট অপশন চলে আসছে। ওটাতে ক্লিক করার পর আপনার বিকাশ, রকেট, টাচ বাংলা, এই 3টা অপশন করে দিচ্ছে ওটা। আপনারা বিকাশ হলে বিকাশ দেবেন, নগদ
রকেট হলে রকেটে দিয়ে দিবেন। আমি যদি বিকাশে দিব তাই বিকাশের উপর ক্লিক করে দিলাম। নাম্বারটা লিখে দিবেন, আপনার যে নাম্বারে টাকা আছে ওই নাম্বারটা দিয়ে দিবেন, বা আপনার যে কোনো দোকান থেকেও টাকাটা পেমেন্ট করতে পারবেন, কম্পিউটার দোকান থেকে। এমনি পারবেন না, ওদেরকে বললে আপনারা আবার আবেদন করে দেবেন। জাস্ট আপনার কোডগুলো বসায় দিবেন, ওটিপি দিবেন, টাকা জমা দিয়ে দেবেন। এখানে আমার টাকা জমা হয়ে যাচ্ছে, আপনাদের জন্য একবার প্র্যাকটিক্যালে দেখা দিচ্ছে। হ্যাঁ, আপনার টাকাটা জাস্ট জমা হয়ে গেছে। জমা দেওয়ার পর দেখেন আপনার একটা স্লিপ চলে আসবে, স্লিপ আসবে না, প্রথমে এরকম নিচের দিকে চলে যাবেন, দেখেন এখানে কী লেখা আছে, আপনার পেমেন্ট অপশন চলে আসছে। আপনার নাম, পিতার নাম, মায়ের নাম, ফেট অপশন সহ হচ্ছে একেবারে কমপ্লিটলি চলে আসছে। এটা আপনারা প্রিন্ট করে রেখে দেবেন। তো এতটুকু হচ্ছে আপনাদের প্রাথমিক আবেদন। না বুঝে থাকলে কমেন্টের মধ্যে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন। অন্য ইউনিটে আবেদন করতে গেলে আপনারা সেম অন্য একটা ইউনিটের উপর ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে জাস্ট টাকাটা জমা দিয়ে দেবেন, আর কোনো কাজ নেই। অন্য ইউনিট আবেদন করতে গেলে সেম 1000 টাকা আলাদা জমা দিতে হবে, আর কোনো কাজ নেই।